আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস আপনাদের সামনে নিয়ে আসছে। আমরা যে নির্বাচনী সমীক্ষা শুরু করেছিলাম এর আগে 11টি পর্বে আমরা আমাদের নির্বাচনী সমীক্ষা আপনাদের কাছে রেখেছি। পশ্চিমবঙ্গের 294টা, মোট 23টা জেলার 294টা কেন্দ্রের আমরা ইতিপূর্বে বলেছি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা উত্তর, 24 পরগনা দক্ষিণ, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত কেন্দ্রগুলোর কোন কেন্দ্রে কোন দল কতগুলো আসনে জিতবে সেই বিষয়ে আমরা আপনাদেরকে বলেছিলাম। একেবারে পুরো কেন্দ্র হিসাবে আমরা আপনাদের কাছে এর খবর দিয়েছিলাম। এ পর্যন্ত মোট 233টি আসন, সেই 233টি আসনের ফলাফল প্রকাশ করেছিলাম। তার মধ্যে বিজেপির ছিল 106টি এবং তৃণমূলের ছিল 119টি সম্ভাব্য আসন এবং 8টি ছিল বাম, কংগ্রেস, আইএসএফ, এইরকম এদের ছিল 8টি অন্যান্য। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসব ঝাড়গ্রাম। বাকি 6টি জেলা, 17টা হয়ে গেছে, আর 6টি জেলা বাকি আছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, এই কটি জেলার, এই 6টি জেলার নির্বাচনী ফলাফল, সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেইটা আজকে আপনাদের সামনে আমরা নিয়ে আসব। আমরা আজকের পর্বের প্রথমেই শুরু করছি ঝাড়গ্রাম জেলা দিয়ে। ঝাড়গ্রাম জেলায় 2021-এর নির্বাচনে তৃণমূল সবকটি আসনে, মানে 4টি আসনেই জয়ী হয়েছিল। ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল পেয়েছিল 54% ভোট পেয়ে বিজয়ী হন বীরবাহা হাসদা, যিনি আবার মন্ত্রী এখন। নয়াগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 52% ভোট পেয়ে জিতেছিলেন দুলাল মুর্মু। 3 নম্বর গোপীবল্লভপুরে, সেখানে তৃণমূল কংগ্রেস 52% ভোট পেয়ে জয়লাভ করেছিল, জিতেছিলেন খগেন মাহাতো। আর বিনপুরে তৃণমূল কংগ্রেস 53% ভোট পেয়েছিল, সেখানে জিতেছেন দেবনাথ হাসদা তৃণমূল কংগ্রেসের। 2024-এ তৃণমূলের ভোট শেয়ার, 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট শেয়ারটা নেমে আসে ওই 53-54 ভোট শেয়ারটা নেমে আসে মোট 49.87%, মানে 50%-এর কিছু কমে। আর বিজেপির ভোট শেয়ার আবার বেড়ে গিয়ে প্রায় 38.2% হয়ে ওঠে। 2025-এর এই ফল এবং তারপরে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দুর্নীতির প্রমাণ, আদালত পর্যন্ত তাদেরকে যেভাবে তিরস্কার করছে, যেভাবে দুর্নীতির প্রমাণ দেখা যাচ্ছে, তারা দুর্নীতি করেছে, আরজি করের ঘটনা ইত্যাদি সমস্ত ঘটনা, এবং এর সাথে সাথে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকারের সাফল্য, অপারেশন সিন্দুর, এই সব কিছুর, এবং তার উপরে আরেকটা বড় জিনিস হচ্ছে যে হিন্দু ভোটের মেরুকরণ, যেমন মুসলিম ভোটের মেরুকরণ অনেক আগেই হয়ে গেছে পশ্চিমবঙ্গে এবং সেটা রয়েছে এখনো, তেমনি হিন্দু ভোট কিন্তু একটু বিক্ষিপ্ত ছিল। সেই বিক্ষিপ্ত হিন্দু ভোট পুরোপুরি না হলেও এখন অনেকটাই তার মেরুকরণ হয়ে গেছে এবং সেটা বিজেপির পক্ষে। 2025-এর এই কথাগুলো মাথায় রেখে 2025-এর সম্ভাব্য ফলাফলগুলো আপনাদেরকে দেখাচ্ছে। এখানে টিএমসি জিততে পারে 47.5% ভোট পেতে পারে। তারা যেটা 54% ছিল ঝাড়গ্রাম কেন্দ্রে, সেখান থেকে নেমে 47% চলে আসতে পারে। আবার বিজেপির ভোট যেটা এই কেন্দ্রে 35% ছিল, সেটা বেড়ে গিয়ে প্রায় 41%-এর কাছে পৌঁছতে পারে, কিন্তু আলটিমেটলি এই কেন্দ্রে জিতবে তৃণমূল কংগ্রেস। এরপর নয়াগ্রামে, এখানে বিজেপি আগের বার পেয়েছিল, 2021-এ পেয়েছিল 41% ভোট, সেটা বেড়ে গিয়ে 47% পৌঁছবে। আবার টিএমসির 52% ভোট ছিল, সেটা নেমে চলে আসবে 45%। তাহলে এখানে জিতছে বিজেপি। গোপীবল্লভপুর, এখানে বিজেপির 47% ভোট পাওয়ার সম্ভাবনা। এর আগে 2021-এ পেয়েছিল 41%, আর তৃণমূলের পেয়েছিল তখন 52%, সেটা নেমে আসবে 46%। অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হওয়ার সম্ভাবনা বিজেপি প্রার্থীর। এরপরে বিনপুর কেন্দ্র, বিনপুরে তৃণমূল এর আগে পেয়েছিল 53% ভোট,
সেটা নেমে চলে আসবে 48%। আর বিজেপি 2021-এ তার ভোট পার্সেন্টেজ অনেকটাই কম ছিল, সেই 32% ছিল, 32% থেকে বেশি হয়ে গিয়ে তারা হলো 40%। 8% বাড়বে বিজেপির ভোট। তার মানে এখানটায় বিনপুরে টিএমসি জিতছে। তার মানে দাঁড়ালো বিজেপির 2টো সিট পাচ্ছে 4টের মধ্যে, নয়াগ্রাম এবং গোপীবল্লভপুর। আর টিএমসি পাচ্ছে 2টো কেন্দ্রে তাদের জয়ের সম্ভাবনা, ঝাড়গ্রাম এবং বিনপুর। এই তো এর ফলে এই 2টো সংখ্যা বাড়বার পরে 2-2 হওয়ার পরে মোট সিটের সংখ্যা, কেন্দ্রের সংখ্যা যেটা বললাম 237, তার মধ্যে বিজেপির 2টো বেড়ে গিয়ে হলো 106 থেকে 108, তৃণমূলের 2টো বেড়ে গিয়ে হলো 119 থেকে 121। বাম এবং অন্যান্যরা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন 8টা সিটে। এরপরে আমরা ঝাড়গ্রামের পরে আমরা চলে আসব পুরুলিয়া কেন্দ্রে। পুরুলিয়া কেন্দ্রে মোট আসন 9টি। 2021-এর ফলে পুরুলিয়াতে বিজেপি অনেক ভালো করেছিল, বিজেপি 6টি আসনে জিতেছিল। 2006-এ বিজেপির 6টা আসন ছিল, জয়পুর, পুরুলিয়া, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর এবং বলরামপুর। এই কেন্দ্রগুলো ছিল বিজেপির। আর 3টে কেন্দ্র পেয়েছিল তৃণমূল, বান্দোয়ান, মানবাজার এবং বাগমুন্ডি। আর পুরুলিয়া লোকসভায় বিজেপি জিতেছিল, জয় হয়েছিল 2024-এ। তাদের জয়ের মার্জিন ছিল প্রায় 17,000 ভোটের মার্জিনে জিতেছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা চলে আসি এবার 2025-এর সম্ভাব্য ফলে। 2025-এর সম্ভাব্য ফল হচ্ছে উপরের যে এর আগে 2021-এর যে 6টি কেন্দ্রে জিতেছিল, জয়পুর, পুরুলিয়া, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর, বলরামপুর, এই কেন্দ্রগুলোর সঙ্গে আরো 2টি কেন্দ্রে এদের জেতার সম্ভাবনা, কারণ সেবার তৃণমূল কংগ্রেস খুব অল্প ব্যবধানে এই কেন্দ্রগুলোতে জিতেছিল এবং তাদের বিরুদ্ধে এবার প্রচন্ড নেগেটিভ ফ্যাক্টর আছে। এর সঙ্গে সেই জন্য জিতবে বাগমুন্ডি কেন্দ্র এবং মানবাজার, এই দুটিও বিজেপি পাবে। তার মানে বিজেপির দখলে এলো 8টি কেন্দ্র, আর তৃণমূল বান্দোয়ান কেন্দ্রে জিতবার একটা সম্ভাবনা আছে, যদিও ব্যবধান খুব কম। তার মানে পুরুলিয়া কেন্দ্রের 9টি আসনের মধ্যে 8টি বিজেপির এবং 1টি তৃণমূলের যাওয়ার পর বিজেপির আসন সংখ্যা বেড়ে হলো 108 থেকে 116, আর তৃণমূলের আসন সংখ্যা 121 থেকে বেড়ে হলো 122। এরপরে আমরা পূর্ব বর্ধমান জেলায় যাব। পূর্ব বর্ধমান জেলায় বিজেপির এখানটায় মোট আসনের সংখ্যা 16টি হচ্ছে বিজেপি, মানে এখানকার মোট আসনের সংখ্যা 16টি। এই 16টি আসনের মধ্যে এর আগে তৃণমূলের তাদের দবদবা যাকে বলে তাদের এখানে খুব বেশি ছিল। 2025-এ এখানকার 16টি আসনের মধ্যে বিজেপির দখলে যেতে পারে বর্ধমান দক্ষিণ, কালনা, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, আউশগ্রাম, আর এই 6টি আসন। আর এর আগেকার নির্বাচনের ট্রেন্ড ইত্যাদি দেখে আমরা এই আসনগুলোতে এবং এখানের যে জনসমীক্ষা আছে তার ভিত্তিতে এই কথাগুলো বলছি। 6টি আসন বিজেপি যেতে পারে, আর টিএমসির দখলে আসতে পারে 10টি আসন। বাকি 10টা কি কি? খণ্ডঘোষ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, মঙ্গলকোট এবং গলসি। এই কেন্দ্রগুলো তৃণমূলের আসতে পারে। তাহলে পুরুলিয়া জেলার 16টা কেন্দ্র, তার মধ্যে এই পুরুলিয়া নয়, পূর্ব বর্ধমানের 16টি কেন্দ্র নিয়ে মোট সংখ্যা হলো 262। এই 262-র মধ্যে বিজেপি 6টি জেলাতে পাওয়ার ফলে বিজেপির সংখ্যা গিয়ে দাঁড়ালো 122-এর সাথে যোগ হয়ে 106 যোগ হয়ে 128, আর তৃণমূলের সংখ্যা গিয়ে দাঁড়ালো 132 থেকে 3টি, পূর্ব 16 বেড়ে হলো 122, আর তৃণমূলের হলো 122 থেকে বেড়ে গিয়ে 10টা বেড়ে হলো 132। এরপরে আমরা যাব পশ্চিম বর্ধমান জেলায়। পশ্চিম বর্ধমান জেলায় এখানে আছে 9টি কেন্দ্র মোট। এই 9টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 2021-এ জিতেছিল 6টি আসনে, দুর্গাপুর পূর্ব,
তৃণমূল এখানে খুব কম ভোটের মার্জিনে জিতেছিল, 3746 ভোট। রানীগঞ্জে জিতেছিল তৃণমূল, এখানে তাদের জেতার মার্জিন ছিল 3556। আসানসোল উত্তরে একটু বেশি মার্জিনে জিতেছিল, সেখানে তারা জিতেছিল প্রায় 21000 ভোটে। এছাড়া জামুরিয়া এবং পাণ্ডবেশ্বরে তারা যথাক্রমে 8500 এবং 3800 ভোটে জিতেছিল। বরাবনী কেন্দ্রেও তারা জিতেছিল 23000 ভোটে। তার মানে দাঁড়াচ্ছে দুর্গাপুর পূর্ব, এর আগে 2021-এ দুর্গাপুর পূর্ব, রানীগঞ্জ, তারপরে হচ্ছে জামুরিয়া, পাণ্ডবেশ্বর, এই 4টে জায়গায় এরা জিতেছিল, তৃণমূল জিতেছিল অল্প মার্জিনে। আর আসানসোল এবং বরাবনীতে মার্জিনটা বেশ বেশি ছিল। বিজেপি জিতেছিল সেবার 3টি আসনে। দুর্গাপুর পশ্চিম 15000 ভোটের মার্জিনে জিতেছিল, আসানসোল দক্ষিণ 4500, আর কুলটিতে একেবারে গায়ে গায়ে কোনো রকমে 679 ভোটে বিজেপি জেতে। আবার 2025-এ এখানে ভোট হলে, এই মুহূর্তে ভোট হলে, এসআইআর হওয়ার আগে এখানে ভোট হলে এই সম্ভাবনাটা হচ্ছে তৃণমূল এটা উল্টে যাবে। তৃণমূল জিতবে 3টি আসনে, আসানসোল উত্তর, জামুরিয়া, বরাবনী, আর বিজেপি জিতবে 6টি আসনে, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, আসানসোল দক্ষিণ, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, কুলটি, 6টি। তার মানে তৃণমূলের পূর্ব পশ্চিম বর্ধমানে তৃণমূলের কাছে যাচ্ছে 9টি আসনের 3টি আসন, আর বিজেপির কাছে আসছে 6টি আসন। এর ফলে আমাদের মোট আসনের সংখ্যা তাহলে দাঁড়ালো 271টি। এই 271-এর মধ্যে বিজেপির 6টি আগের থেকে, আগের সংখ্যা ছিল 122, তার সঙ্গে 6টি যোগ করে হলো 128টি আসন। তৃণমূলের হলো এর আগে ছিল তাদের 135, তার সাথে 2টো যোগ করে হলো 137টি আসন। পূর্ব বর্ধমানে 135টি আসন, আগে ছিল 132, তার সাথে 3টে যোগ করার পরে হলো 135। তার মানে এখন এখানে এসে দাঁড়াচ্ছে, পশ্চিম বর্ধমানে এসে দাঁড়ালো বিজেপি 128, তৃণমূল 135, বিজেপি 128, তৃণমূল 135। আর এরপরে আমরা আসি বাঁকুড়া জেলায় মোট আসনের সংখ্যা হচ্ছে 12টি। বাঁকুড়া জেলায় 12টি আসন। 2021-এ বিজেপি খুব ভালো ফল করেছিল, 7টি আসন পেয়েছিল, আর টিএমসি পেয়েছিল 5টি আসন 12টির মধ্যে। এখানে বিজেপির জেতার সম্ভাবনা 2025-এ বিজেপির জেতার সম্ভাবনা আগের বার ছিল 7টি, এবার তাদের আসন বেড়ে গিয়ে হবে 10টি আসনে। কোন 10টি আসনে বিজেপির জেতার সম্ভাবনা? ইন্দাস, কতুলপুর, সালতোড়া, ছাতনা, তারপর জয়পুর, বাঁকুড়া, তারপর হচ্ছে বাঁকুড়ার পর ওন্দা, বিষ্ণুপুর, সোনামুখী। আর তৃণমূল এখানে জিতবার সম্ভাবনা 3টি আসনে। সেই 3টি আসন হলো তালডাংরা, রানীবাঁধ, তালডাংরা এবং বরজোড়া। এই 3টি আসনে না, আমি একটু ভুল বলেছি। আমি বলেছি যে এবার জিতবার সম্ভাবনা বিজেপির 10টি আসনে আর তৃণমূলের 2টি আসনে। বিজেপির 10টি আসনের নাম বলেছি, তৃণমূলের 2টি আসন হলো, একটা হচ্ছে রানীবাঁধ এবং একটা হচ্ছে তালডাংরা। তাহলে এখানকার এই বাঁকুড়া জেলার যে 12টি আসন, সেই 12টি আসনে তার মানে আমাদের হিসাবে এখানে 10টি আসন পাচ্ছে বিজেপি, 2টি আসন পাচ্ছে তৃণমূল। এই 10টি আসনের মধ্যে বাঁকুড়ায়, তার মানে বাঁকুড়াকে নিয়ে মোট আসনের সংখ্যা হয়ে গেল 271-এর পরে আরো 12 যোগ করে 283টি আসন হয়ে গেল। তার মধ্যে বিজেপি এর আগে ছিল 128টা, তার সাথে এখানে 10টা যোগ হলে বাঁকুড়া জেলায় বিজেপির হচ্ছে 138টি আসন। আর তৃণমূলের 135 ছিল আগে, তার সাথে 2টো আসন যোগ হয়ে হলো 137। মানে বিজেপি 138, তৃণমূল 137। এবার আসবো শেষ জেলাটা হচ্ছে বীরভূমে মোট আসন হচ্ছে 11টি আসন হচ্ছে বীরভূমে। এই বীরভূমে 11টি আসনে 2021-এ তৃণমূল খুব ভালো, এটা হচ্ছে অনুব্রত মণ্ডলের খাস ডেরা, এখানে তৃণমূলের একটা অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আরো অন্যান্য
এরা তো রয়েছেন, নেতারা তো রয়েছেন, এবং এখানে হচ্ছে তৃণমূলের খুবই শক্ত একটা জায়গা। তৃণমূল কংগ্রেস 2021-এ এই কেন্দ্রে 10টি আসন, এই জেলায় 11টির মধ্যে 10টি আসনে জিতেছিল, বিজেপি জিতেছিল 1টি আসন। এবার অবশ্য অনুব্রত জেলে ছিলেন, তারপরে ফিরে আসার পর তার ডানাও অনেকটা ছেটে দেওয়া হয়ে গেছে, মানুষ অনেকটা এখন কি বলবো সাহসীও হয়েছে, আর অনুব্রতর প্রভাব কমেছে। অনুব্রত এবং কাজল শেখের দুজনের দ্বন্দ্বে অনুব্রত পেছনে, এমন খবরও পাওয়া যাচ্ছে অনুব্রত পেছন থেকে তারা বিজেপির ক্যান্ডিডেটদের, বিজেপিকে অনেক জায়গায় মদত দেবেন। সুতরাং 2025-এ তার একটা বড় ফলাফল আমরা এই মুহূর্তে ভোট হলে পাবো। 2024-এর লোকসভা ভোটে বীরভূম কেন্দ্রের তৃণমূল এত যে তাদের অনুব্রতর জোর ছিল, তা সত্ত্বেও সেখানে মোট 45% ভোট পায়। যত রকমের জাল, জুয়াচুরি, গণনায় কারচুপি সবকিছু করার পরেও তারা পায় 45% ভোট, বিজেপি পায় 39% ভোট। এবং ক্রমশই পশ্চিমবঙ্গের সর্বত্র যেমন চলছে, তেমনি এই বীরভূম জেলাতেও কিন্তু বিজেপি শক্তি সঞ্চয় করছে। বীরভূম জেলায় 2021-এ বিজেপি একটা কেন্দ্রে জিতেছিল, সে কেন্দ্রটা হচ্ছে দুবরাজপুর, আর তার বাকি সমস্ত কেন্দ্রগুলো যেমন সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই সব জায়গায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। আবার এখানে আমরা 2024-এর লোকসভা ভোটও তৃণমূল, আগেই বলেছি, 45% ভোট পায়। তাহলে এখনই এই মুহূর্তে 2025-এর এই আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে যদি ভোট হয়, সেই ভোট হলে কি পাবে, কে কি হবে, আমাদের মনে হয়েছে যে এইখানটায় ফলাফলের একটা বিরাট তারতম্য ঘটবে, বিরাট তারতম্য। এবং সেই তারতম্যটা হচ্ছে বিজেপির পক্ষে যাবে 5টি আসন, আর তৃণমূল পাবে 6টি আসন। 5, 6, 11। বিজেপির পক্ষে কোন আসনগুলো যাবে? যেমন বিজেপির পক্ষে যাবে দুবরাজপুর, সিউড়ি, তারপর সিউড়ির পর হচ্ছে দুবরাজপুর, সিউড়ি, তারপরে নানুর বিজেপি জিতবে, সাঁইথিয়া জিতবে বিজেপি, সে তার সম্ভাবনা। রামপুর, ময়ূরেশ্বর বিজেপির জেতার সম্ভাবনা, সাঁইথিয়া নয়, আমি ভুল বলেছি, ওটা হচ্ছে ময়ূরেশ্বর যে বিজেপি জেতার সম্ভাবনা, রামপুরহাট বিজেপির জেতার সম্ভাবনা। আর তৃণমূলের সম্ভাবনা হচ্ছে যে কেন্দ্রগুলোতে, তার নাম বোলপুর, তার নাম লাভপুর, তারপরে সাঁইথিয়া, তারপরে হাসন, নলহাটি এবং মুরারই। তার মানে 5টা বিজেপির এবং 6টি হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই 11টি আসন নিয়ে আমাদের মোট আসন 294টা আসনের সম্ভাব্য ফলাফল আমরা ঘোষণা করে দিলাম। এই সম্ভাব্য ফলাফলের মধ্যে তাহলে তৃণমূলের 5টি আসন যোগ হয়ে, এই বিজেপির আগের 138টি আসন ছিল, তার সাথে 5টি আসন যোগ করে বিজেপির এলো 143টা আসন, এবং তৃণমূলের ছিল 137টি, তার সাথে যোগ করে 6টি যোগ করেও হচ্ছে তৃণমূলেরও 143টা আসন। অর্থাৎ দুই পক্ষই একেবারে হাড্ডাহাড্ডি, কাঁটায় কাঁটায় লড়াই চলছে দুই পক্ষের। আর এরা 143 করে 286টি আসন নিয়ে নিল, বাকি থাকছে 8টি আসন। এই 8টি আসন আগেই বলেছি যে এখানে বাম, কংগ্রেস, আইএসএফ এদের দখলে চলে যাবে এই 8টি আসন। সুতরাং আমাদের মোট ফলাফল আবার তাহলে একবার আমরা আবার একটা করে আমরা বলে দিই একবার, যারা আমাদের আগের সমস্ত যে এপিসোডগুলো